শাসক দলের লক্ষ্যে সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর কৌশল তৃণমূল কংগ্রেসের। সিবিআই জানাক 23 দিন কি করেছে, বলা হচ্ছে তথ্য মেটানো হচ্ছে। পুরো ঘটনা জানাক মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সিবিআইকে এবার প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, বলা হচ্ছে তথ্য মেটানো হয়েছে। 23 দিন কি করেছে সিবিআই, জানাক সিবিআই, প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 550 ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। সিবিআই কোনো উত্তর দিচ্ছে না, তদন্তের অগ্রগতি বিষয়ে কিছু জানাচ্ছে না। সিবিআই সম্পূর্ণ নীরব। এই মামলায় গত 23 দিনে তাদের কি তদন্তের কি অগ্রগতি ঘটেছে, তারা অবিলম্বে যেন তার বিশদ বিবরণ অতীতে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে দিয়েছে, ব্রিফ করেছে, সেই একইভাবে তারা যেন পেশ করেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য আমরা শুনছিলাম। শাসক দলের নিশানায় সিবিআই এর উপর চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের। সিবিআই জানাক 23 দিন কি করেছে, বলা হচ্ছে তথ্য মেটানো হয়েছে। পুরো ঘটনা জানাক মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছেন তিনি এ প্রসঙ্গে আমরা শুনবো। সিবিআইয়ের পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তারা কলকাতা পুলিশের দেহ তথ্যকে চ্যালেঞ্জ করে বলেছে যে এখানে প্রমাণ লোপাট করা হয়েছে। কি প্রমাণ লোপাট করা হয়েছে? সিবিআই এর মতো এক সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যারা প্রমাণ লোপাট করলো বা ওটাকে ডিস্টর্ট করলো, সেই অপরাধীদের তারা এখনো কেন খুঁজে বার করলো না, বা তাদের সম্পর্কে কোনো প্রাথমিক সন্দেহভাজনের তালিকা আমাদের হাতে তুলে দিতে পারলো না? কেন তাদের আইনের আওতায় তাদের এখনো আনতে পারলো না? ব্রাত্য বসুর বক্তব্য আমরা শুনলাম। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীরের সঙ্গে কথা বলবো। প্রবীর, এবার সিবিআইকে নিশানা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার বক্তব্য বা তিনি জানতে চাইছেন যে গত 23 দিন ধরে সিবিআই ঠিক কি করেছে, এবং তিনি এও বলছেন যে তথ্য প্রমাণ মেটানো হচ্ছে, সেই পুরো ঘটনাটা সিবিআই সামনে আনুক, জানাক। দেখো, তৃণমূল কংগ্রেস এবার প্রশ্ন তুলছে সিবিআই এর কাছে যে 23 দিন হয়ে গেছে, 23 দিন হয়ে যাওয়ার পরেও কেন এই ঘটনা, এই যে তদন্ত চলছে সেই তদন্ত কোথায় আটকে রয়েছে, তদন্ত কোথায় এখনো পর্যন্ত কি করতে পেরেছে সিবিআই কেন তার বিষয়গুলো সামনে আনছেন না, সামনে জানাচ্ছেন না। 23 দিন ধরে সিবিআই কি করলো সেই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আরো প্রশ্ন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্রাত্য বসু প্রশ্ন তুলেছেন যে এই যে এখন দুর্নীতির দিকে একটা অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কি আসল যে বিষয় সেখান থেকে সরে গিয়ে তাহলে দুর্নীতির দিকে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর এই যে বারবার তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ, তাহলে কি তথ্য প্রমাণ লোপাট করেছে সেটাও কেন পরিষ্কার করে বলছে না সিবিআই। আজকে তৃণমূল কিন্তু একদম সাংবাদিক সম্মেলন করে সিবিআই এর কাছে স্পেসিফিক এই প্রশ্নগুলো রেখেছে। 23 দিন ধরে সিবিআই কি করছে, অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, এবং তথ্য প্রমাণ লোপাটের কথা যে বারবার বলা হচ্ছে, তাহলে কি তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ সেটাও তাহলে জানাক সিবিআই একদম সামনে দাঁড়িয়ে। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।